প্রচারের শেষ দিনে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে ঢাকঢোল বাজিয়ে জোর কদমে প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। সোমবার সকাল থেকে শহরে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে জনসংযোগ করেন তিনি। মঙ্গলবার শিলিগুড়ি হাসপাতাল মোড় সংলগ্ন একটি মন্দিরে পুজো দিয়ে নিজের প্রচার কর্মসূচির সূচনা করেন। এরপর সমর্থকদের নিয়ে শহরের একাধিক এলাকায় প্রচার চালান এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সুরে বলেন, 100-এ 100 পাবো বলে মনে হচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, শহরে বহিরাগতদের প্রবেশ বেড়েছে, যা নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে পারে। বিজেপি ও নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, 23 তারিখ সকাল 6টা থেকে সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড় করানো হবে। কোথাও কোনো অনিয়ম বা ভোট লুটের চেষ্টা হলে তিনি নিজের সামনে থাকবেন বলেও জানান। এমনকি বুথ দখলের চেষ্টা হলে তা রুখতে তিনি কঠোর অবস্থান নেবেন বলে হুঁশিয়ারি। তিনি আরো দাবি করেন, ভোটের দিন প্রায় 50,000 তৃণমূল কর্মী রাস্তায় থাকবে এবং কোনোভাবে অশান্তি বরদাস্ত করা হবে না। প্রার্থী শঙ্কর ঘোষ কি বলছেন শোনাবো। গৌতম দেবের অভিযোগ যে শহর থেকে বহিরাগত দুষ্কৃতী এসছে এবং তারা ভোট দিতে বাধা দিতে পারে এবং গন্ডগোল হতে পারে। প্রয়োজনে জীবন দিয়ে এই ঘটনা রুখবে। গৌতম বাবুর সুস্বাস্থ্য কামনা করি, উনি যেন দীর্ঘজীবী হন সেটা চাই। আর গৌতম বাবু যেগুলো বলছে সেগুলো হারের আশঙ্কায় ভীত হয়ে 15 বছর ধরে পশ্চিমবঙ্গে যারা দুষ্কৃতীদের রাজত্ব চালিয়েছেন তারা যখন অন্যের বিরুদ্ধে অভিযোগ করেন তখন বুঝতে হবে যে তারা এই ভোটে নিজেদের পরাজয় মেনে নিয়েছেন। আমি গৌতম বাবুকে ধন্যবাদ জানাবো যে তিনি আগাম এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং রাজ্যে নতুন সরকার আসবার পরে ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক হানাহানির ঘটনা পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে পরিণত হয়েছে সেটা বদলে যাবে। পশ্চিমবঙ্গে গণতন্ত্র সুরক্ষিত রাখতে সবার মতামত সমানভাবে গুরুত্ব পাবে ভারতীয় জনতা পার্টির কাছে, কারণ সারা ভারতবর্ষে 21টি রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার চালায় এবং কোনো রাজ্যেই এই ধরনের ভায়োলেন্স সন্ত্রাস এর কোনো অভিযোগ নেই। ফলে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের নতুন সরকারকে স্বাগত জানাতে পশ্চিমবঙ্গের মানুষ প্রস্তুত। আমি আশা রাখি গৌতম বাবু মানসিকভাবে প্রস্তুতি নেবেন এবং আমি যে কথা প্রথমেই বলেছিলাম, গৌতম বাবুদের মতন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি হিসাবে যারা ভোটে দাঁড়িয়েছেন তাদেরকে পরাজিত করতে হবে, তাদের সম্মান রক্ষা করতে, না হলে গৌতম বাবুদের মতন লোকদেরও পশ্চিমবঙ্গের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতে হবে। 50,000 কর্মী নিয়ে রাস্তায় থাকবে ভোটের দিন, অশান্ত যেন না হয় সেটা দেখার জন্য। 50,000, ঠিক আছে, উনি যেন সবাইকে একটু ঠিকঠাক দেখে রাখেন। এত কর্মী তো ফলে এইটুকু শুধু দেখতে হবে গৌতম বাবুদের যে ওনাদের আসন যাতে 50-এর নিচে না কমে যায়, এই আশঙ্কার থেকেই হয়তো 50 শব্দটা বেঁচেছে। শিলিগুড়িতে শান্তিপূর্ণ ভোট হয় প্রতিবারই, এবারও কি শান্তিপূর্ণ হবে বলে মনে করছেন? আমরা তো তাই চাই, কিন্তু এই সময়কালে গৌতম বাবু আসার পরে যেরকম ডাবগ্রামে গ্যাং রাজত্ব তৈরি হয়েছিল, মিশন রামকৃষ্ণ মিশনের জমি লুট তৈরি হয়েছিল, পরবর্তীকালেও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে এই গ্যাংয়ের দাপাদাপি তার প্রভাব যে এখানে পড়েছে আমরা বুঝতে পারি তখন যখন হিলকার্ট রোডে একজন ডাক্তার মার খাওয়ার পরে কোনো অভিযুক্ত গ্রেপ্তার হয় না, ব্যবসায়ী মার খাওয়ার পরে অভিযুক্ত গ্রেপ্তার হয় না, মন্দির থেকেও ছিনতাই হওয়ার মতন ঘটনা ঘটেছে, সোনার দোকান থেকে ডাকাতির মতন ঘটনা ঘটেছে এবং পুরো শহরটা ড্রাগসের কবলে চলে যাচ্ছে। ফলে গৌতম বাবুদের মতন দল থাকার জন্যই এই রাজনৈতিক ক্ষেত্রে এই ধরনের যে অস্থিরতা তৈরি হয়েছে। কোনো ধরনের সমস্যা তৈরি হলে সেই সমস্যা তৈরি করবার জন্য দায়ী থাকবে গৌতম বাবুর দল, আর শিলিগুড়ির মানুষ প্রস্তুত আছে কোনো ধরনের সমস্যা তৈরি না করে শান্তিপূর্ণ ভোট করবার জন্য শিলিগুড়ির মানুষ সংঘবদ্ধ। এদিন এই বিষয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব কি বলছেন শুনবো। প্রধানমন্ত্রী সহ 13 জন কেন্দ্রীয় নেতা, 3 জন মুখ্যমন্ত্রী এসেছেন, তারা রাতে এখানে রাত্রিবাস করেছেন এবং তারা নানানভাবে এখানে অনৈতিক পদ্ধতি তারা অবলম্বন করছে। বিজেপি তাদের সমাজ বিরোধীদের পোস্টার ফেস্টুন ছিঁড়ে দিচ্ছে, কোটি কোটি টাকা শিলিগুড়ি বাতাসে উড়িয়ে দিচ্ছে তারা, এবং এই দুদিন খুব গুরুত্বপূর্ণ। রাত্রেবেলায় তারা আরও অনেক অশান্তি করার চেষ্টা করবে, ভোট কেনার চেষ্টা করবে। মানুষকে বলেছি
যে তোমরা শান্তিপূর্ণভাবে থাকো, প্রতিরোধ করো, এবং মানুষের এই প্রতিরোধে আমি সামনে থেকে নেতৃত্ব দেবো। তবে শেষ মুহূর্তে শিলিগুড়িতে প্রচারে তৃণমূলের জোরদার উপস্থিতি, অশান্তি রুখতে কঠোর অবস্থানের বার্তা প্রার্থী। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।